আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের সময় যারা ব্যবসায়ী আছেন, অর্ডার বন্ধ রাখবেন নাকি অ্যাড দেওয়া বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন, এটা নিয়ে আপনারা অনেক টেনশনে থাকেন। কারণ হচ্ছে এই সময় ডেলিভারি বন্ধ থাকে। এরপরে এই সময় আপনার যে মডারেটর থাকে তারা অনেকে ছুটিতে থাকেন। আবার এই সময় কোরবানি ঈদে সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে। গরুর হাটে যেতে হয়, কোরবানি করতে হয়, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হয়। তো সব মিলে একটা ব্যস্ততার সময় যায়। কিন্তু আপনি ব্যস্ত থাকলেও কি আপনার ব্যবসা চালু রাখবেন নাকি বন্ধ রাখবেন? তো আপনি যদি ব্যবসা বন্ধ রাখেন, তখন দেখা যায় যে পেজের রিচ কিছুটা কমে যেতে পারে। আবার আমি অনেক ব্যবসায়ীকে দেখছি ওনারা ঈদের সময়েও অ্যাড চালু রাখেন। তো এতে সুবিধা হয় যে সবাই যেহেতু ঈদের সময় অ্যাড বন্ধ রাখছে, তখন আপনার মাঠ অনেকটা ফাঁকা, আপনি ফাঁকা মাঠে গোল দিতে পারবেন। তো যার কারণে আপনি রিস্ক, আপনার পেজের রিস্ক বাড়বে। আপনি যদি অর্ডার নাও নেন, তারপরেও কিন্তু আপনি আপনার পেজের বিভিন্ন রকম পোস্ট দিয়ে আপনার পেজের গ্রোথটা ধরে রাখতে পারবেন। তো অর্ডার যদি নিতে ভয় পান, তাহলে আমরা আপনাদের জন্য একটা এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছি। তো যেটা আপনি ব্যস্ত থাকলেও, আপনি ছুটিতে থাকলেও আপনার অর্ডার সহজেই আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজ করবে। কাস্টমারের রিপ্লাই দিবে, কাস্টমারকে আপনার নোটিশটা জানিয়ে দিবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমাদের ডেলিভারি সার্ভিস বন্ধ থাকায় আমরা অর্ডার গ্রহণ করব, কিন্তু আপনি ডেলিভারি পাবেন অমুক তারিখের পরে। তো এই ধরনের নোটিশও আপনি এআই এর সাহায্যে দিয়ে দিতে পারবেন। তাহলে আপনার কাস্টমার ছুটে যাবে না। আবার আপনি চাইলে অ্যাডও রানিং রাখতে পারবেন। তো আমাদের এই সার্ভিসটা আলাপ এআই, এটা কাস্টমারের সাথে কথা বলবে। কাস্টমার ইমেজ দিলে ইমেজ ডিটেক্ট করে তার প্রাইস বলতে পারবে। ভয়েস দিলে ভয়েস শুনে সেটার অনুযায়ী রিপ্লাই দিবে। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা আলাপ এআই ব্যবহার করবেন। প্রথমে রেজিস্ট্রেশন করার পরে আপনি 100টা ফ্রি ক্রেডিট পাবেন। তো এই ক্রেডিট দিয়ে আপনি চাইলে টেস্ট করতে পারবেন এবং কিছু মেসেজ, 100টা ফ্রি ক্রেডিটে আপনি প্রায় 200 মেসেজ দিতে পারবেন। তো লগ ইন রেজিস্ট্রেশন করার পরে আমরা এখানে ড্যাশবোর্ডে চলে যাব। তো ড্যাশবোর্ডে প্রথমেই আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাড করা। তো আমি এখানে একটা বিজনেস, আমার এক ভাইয়ের একটা বিজনেস, উনি ওনার এই বিজনেসে আমাদের আলাপ এআই ব্যবহার করছেন। তো আমি তাদের অ্যাকাউন্টটা দেখাবো, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে প্রোডাক্টে প্রথমে সবগুলো প্রোডাক্ট এখানে ছবি সহ অ্যাড করতে হবে। প্রথমে অ্যাড প্রোডাক্টে আসলে আপনি এখানে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য, যত ধরনের তথ্য আছে এই প্রোডাক্টের বিভিন্ন গুণাগুণ, কাস্টমাররা যেগুলো জানতে চায়, সাইজ বা প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত যা কিছু আছে সব এইখানে আপনি ডেসক্রিপশনে লিখবেন, প্রাইস লিখবেন, কতগুলো স্টকে আছে এগুলো লিখবেন। এরপর প্রোডাক্টের ছবি দিবেন, একাধিক ছবি এখানে দেওয়া যায়। তারপরে প্রোডাক্টে যদি ভেরিয়েশন থাকে, সাইজের ভেরিয়েশন হয়, কালার ভেরিয়েশন হয়, ভেরিয়েশনগুলো অ্যাড করবেন। ভেরিয়েশন ওয়াইজ যদি আপনার প্রাইস কম বেশি হয়, সেক্ষেত্রে প্রাইস অ্যাড করে দিতে পারবেন। তারপরে ভেরিয়েশন ওয়াইজ আপনি এখানে ছবি দিতে পারবেন। হ্যাঁ, কাস্টমার অনেক সময় জিজ্ঞাসা করে যে এটা সাদা, যেমন ড্রেসের ক্ষেত্রে বলে যে এটার কালার আছে কিনা, সাদা কালার আছে কিনা, সাদা কালারের ছবি দেন। তো তখন হচ্ছে এই ভেরিয়েশনের ইমেজ দেওয়া থাকলে সেই ইমেজ অনুযায়ী প্রোডাক্টের ছবি পাঠাবে। তারপর ডিসকাউন্ট পলিসি, এই প্রোডাক্টে যদি আপনি কোনো ডিসকাউন্ট দেন তাহলে এখানে ডিসকাউন্টটা উল্লেখ করে দিতে পারবেন। নেগোসিয়েশনের অপশন আছে এখানে, যে কত প্রাইস নিলে কতটুকু ডিসকাউন্ট দিতে পারবেন, সেই অনুযায়ী এআই আপনার কাস্টমারের সাথে নেগোসিয়েশন করবে। তো এখানে আমি দেখেন এইভাবে অ্যাড করে রাখছি প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রাইস এবং স্টক। এবং যদি এটা নেগোসিয়েশন করবে না, সেজন্য এখানে
নেগোসিয়েশন নট অ্যালাউড, ফিক্সড প্রাইস করে রাখছি। তো প্রোডাক্ট সবগুলো অ্যাড করা হয়ে গেলে তারপর আপনার জরুরি কাজ হচ্ছে নলেজ বেস অ্যাড করা। নলেজ বেসের প্রথমে আছে এআই পার্সোনা। এআই পার্সোনার মধ্যে আপনি উল্লেখ করে দিবেন যে কীভাবে কনভারসেশনটা করবে। আমি এখানে ইসলামিক কনভারসেশন বলে দিছি, সালাম দিবে, জাজাকাল্লাহ বলবে, এই ধরনের ইসলামিক শব্দগুলো সে বলবে। তারপরে সে মেল ফিমেল বুঝতে পারলে সে ভাই আপু বলে সম্বোধন করবে। কাস্টমাররা যদি ভাই বলে সে রিপ্লাইও ভাই দিবে, কাস্টমার আপু বললে রিপ্লাইও আপুতে দিবে। তারপরে কিছু ইম্পর্টেন্ট রুলস আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর এই যে ডেলিভারি নোটিস, ঈদুল আজহা উপলক্ষে ডেলিভারি নোটিস, তো এখানে আমি বলে দিয়েছি যে কাস্টমার অর্ডার করতে চাইলে সে ঈদুল আজহার এই যে নোটিশটা এভাবে দিয়ে দিবে। কিন্তু কাস্টমার অর্ডার নিবে, অর্ডার নেওয়া কখনোই বন্ধ করবে না, স্বাভাবিকভাবে অর্ডার গ্রহণ ও কনফার্ম করো, শুধু জানিয়ে দাও ডেলিভারি 3 জুনের পরে হবে। তো যখনই অর্ডার করতে যাবে তখন এই নোটিশটা দিয়ে দিবে। তো এটা হচ্ছে এআই কী ধরনের আচরণ করবে সেটা। এরপরে আছে FAQ। সাধারণত কাস্টমাররা বিভিন্ন ধরনের কমন প্রশ্ন করে, তো এই কমন প্রশ্নগুলো আপনি হচ্ছে এখানে দিবেন। প্রোডাক্টের তথ্যগুলো প্রোডাক্টের মধ্যে দিবেন। প্রোডাক্টের তথ্যের বাইরে যে কমন প্রশ্নগুলো থাকে সেগুলোর প্রশ্ন এবং উত্তর এখানে অ্যাড করে দিবেন। যত ডিটেইলে পারেন অ্যাড করবেন তত ভালো এআই রিপ্লাই দিতে পারবে। তো এখানে দেখেন 1 কেজি পিতল দিয়ে কয়টা প্লেট হয়, কাস্টমার এইভাবে প্রশ্ন করে, এই জন্য এই ধরনের প্রশ্নগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এরপরে আছে ডেলিভারি সংক্রান্ত, ডেলিভারি চার্জ কত, ঢাকার মধ্যে কত, ঢাকার বাইরে কত। তারপর রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি কী, এখানে যেমন দেওয়া আছে পণ্য হাতে পেয়ে আপনি যেভাবে ইচ্ছা চেক করবেন, যদি আসল না হয় টাকা দেওয়া লাগবে না। তো যাই হোক এটা আপনি আপনার রিফান্ড পলিসি অনুযায়ী দিবেন। তারপরে আপনার বিভিন্ন তথ্য, কন্ট্যাক্ট অ্যাড্রেস, KYC ফিল্ড, মানে অনেক বিজনেসে সার্ভিস, যাদের সার্ভিস বিজনেস, ই কমার্স না সার্ভিস বিজনেস, তারা হচ্ছে কাস্টমার যখন কথা বলে তখন হচ্ছে কাস্টমারদের কাছে থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। আপনার যদি অনেক প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যদি প্রোডাক্টগুলো থাকে তাহলে এখানে ওয়েবসাইটে অ্যাড্রেস দিলে ওয়েবসাইট থেকে সমস্ত প্রোডাক্টগুলো কালেক্ট করে নিয়ে এসে প্রোডাক্ট সেকশনে জমা করবে। এরপরে আছে ট্রাই ইওর এআই। তো এখানে হচ্ছে আপনি এই সমস্ত ডেটা অ্যাড করার পরে আপনি এখানে টেস্ট করতে পারবেন যে আপনার মেসেজগুলোর রিপ্লাই কেমন দিচ্ছে। তো যেমন আমি এখানে হচ্ছে যেই প্রোডাক্টগুলো অ্যাড করছি এগুলো যদি আমি এখানে টেস্ট করতে চাই, আমি বাংলিশ দিয়ে আপনি এইখানে বাংলিশ, কাস্টমার যদি বাংলিশে বলে, বাংলায় বলে, ইংরেজিতে বলে, সব ধরনের মেসেজ সে বুঝতে পারবে এবং সেভাবে রিপ্লাই করবে। তো প্লেটের দাম দেখেন এখানে 2200 টাকা সংক্ষেপে উত্তর দিচ্ছে, কারণ বড় করে উত্তর দিতে গেলে কাস্টমার সেটাকে এআই মনে করে এবং আগ্রহ হারিয়ে ফেলে। এই জন্য তো মডারেটররা যেভাবে সংক্ষেপে উত্তর করে, তো আমরাও সেভাবে সংক্ষেপে উত্তর করছি যাতে কাস্টমার বুঝতে না পারে যে এটা এআই রিপ্লাই দিচ্ছে নাকি মানুষ রিপ্লাই দিচ্ছে। তো আপনি এখানে ট্রাই করার পরে সমস্ত প্রশ্ন আপনি আপনার প্রিভিয়াস কাস্টমারদের যে প্রশ্নগুলো আপনার পেজে শান্ত করে থাকে এই সমস্ত প্রশ্নগুলো এখানে দিয়ে দিয়ে টেস্ট করে করে দেখবেন যে এআই পারফেক্টলি অ্যান্সার করছে কিনা। তারপরে আপনার কাছে যখন মনে হবে হ্যাঁ পারফেক্ট এখন কাজ করা যায়, তখন আপনি ইন্টিগ্রেশন পেজে আসবেন। এখান থেকে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক কানেক্ট করতে পারবেন। তো এখান থেকে ফেসবুক এই যে কানেক্ট অ্যানাদার অ্যাকাউন্ট দিয়ে আপনি একাধিক পেজ একসাথে কানেক্ট করতে পারবেন বা একটা কানেক্ট করতে পারবেন। তো হোয়াটসঅ্যাপটাও কানেক্ট করতে পারবেন, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ পার্টনার পারমিশন আমরা এখনও পাইনি, এই জন্য আপনি কারেন্টলি আপনার মোবাইলে যেই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করেন যেই নাম্বার দিয়ে, সেই নাম্বার দিয়ে ব্যবহার করতে পারবেন না, অন্য কোনো নাম্বার দিয়ে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে যদি চ্যাট অপশন দিতে চান যেখানে কাস্টমাররা এআই রিপ্লাই দিবে কাস্টমারদের, সেক্ষেত্রে এখানে চ্যাট উইজেটটাও আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। তো এরপরে এইখানে ইনবক্স সেকশনে আসলে কোনো কাস্টমার যদি আপনাকে মেসেজ করে
তো এই মেসেজগুলো আপনি এইখান থেকে দেখতে পারবেন। এআই অ্যাক্টিভ মানে হচ্ছে এআই কোন মেসেজগুলো রিপ্লাই করছে সেই মেসেজগুলো এখানে আসবে। আর কোনো মেসেজ যদি কাস্টমার কোনো মেসেজ যদি না বোঝে, এআই যদি বুঝতে না পারে, তো তখন হচ্ছে যেমন এইখানে দেখেন একটা মেসেজ আসছে, তিনি হচ্ছে একটা ইমেজ পাঠাইছেন, এই ইমেজটা আসলে আমাদের প্রোডাক্ট সেকশনে নাই, যার কারণে এখানে বলে দিচ্ছে যে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উইল গেট ব্যাক টু ইউ শর্টলি। মানে বলছে না যে এটা নাই, এটা বলছে যে শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে। তো এইখানে সে এই মেসেজটাকে পেন্ডিং করে দিয়েছে এবং আর কোনো রিপ্লাই দিবে না। কাস্টমার এখন যতই রিপ্লাই দিক, তখন এআই আর কোনো রিপ্লাই দিবে না। কারণ হচ্ছে এআই 100% হয়তো কাজ করবে না। এআই আমরা আশা করতে পারি 90 থেকে 95% পারফেক্টলি এআই কাজ করবে। আর যেই প্রশ্নগুলো এআই বুঝতে পারবে না, বা কাস্টমার এমন করে প্রশ্ন করলো যেটা আসলে এআইয়ের কাছে নেই, এই তথ্যগুলো বা এই প্রোডাক্টটা আমাদের স্টোরে নাই, সেগুলো এআই রিপ্লাই না করে এআই চুপ হয়ে থাকবে, যাতে আপনি ড্যাশবোর্ডে আপনার হচ্ছে যে মেটা ড্যাশবোর্ড আছে সেইখান থেকে আপনি রিপ্লাইটা দিতে পারবেন। তো আবার আমাদের এই ড্যাশবোর্ডে আসলেও আপনি এইখান থেকে দেখতে পারবেন কোন মেসেজগুলো পেন্ডিং আছে, কেন পেন্ডিং হয়েছে, প্রোডাক্ট নাই কিনা। এখানে কিন্তু বলে দিচ্ছে যে এআই কুড নট অ্যান্সার দিস কোশ্চেন, রিজন হচ্ছে প্রোডাক্ট নট ইন ক্যাটালগ। তো আপনি তখন এটা দেখে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি স্টেপ নিতে পারবেন। তো এরপরে আমাদের কমেন্ট সেকশন, আপনি আপনার পেজের কমেন্টে অটো রিপ্লাই দিতে পারবেন। আমাদের ইন্টিগ্রেশন সেকশনে এখানে ম্যানেজ অ্যাকাউন্টে যদি আসেন, এখানে দেখেন 3টা অপশন আছে। এআই রিপ্লাই, এআই রিপ্লাই অর্থ হচ্ছে এআই কমেন্ট এবং মেসেজের রিপ্লাই দিবে। ইনবক্স সেকশন হচ্ছে এআই মেসেজের রিপ্লাই দিবে না, কিন্তু কমেন্টে রিপ্লাই দিবে এবং মেসেজগুলো আপনি ইনবক্সে দেখতে পারবেন। আর অফ করে রাখলে পুরোটাই অফ হয়ে থাকবে, আপনি যে কোনো সময় অফ করতে পারেন, যে কোনো সময় অন করতে পারেন। তো অনেক সময় আমরা দিনে আমাদের রিপ্লাই দেওয়ার সুযোগ হয়, তখন আমরা নিজেরা রিপ্লাই দিতে চাই। আর রাতে যখন মডারেটর থাকে না, তখন এআই রিপ্লাই দিবে, এরকম সিস্টেমও আপনারা করে রাখতে পারেন। বা আপনি যখন ব্যস্ত আছেন তখন এআই রিপ্লাই দিবে, আপনি যখন ফ্রি আছেন তখন এটা অফ করে রাখলেন, আর তখন আপনি নিজে রিপ্লাই দিতে পারবেন। তো এরপরে লিড সেকশনে কাস্টমার যখন তার বিভিন্ন তথ্য দিবে, তখন হচ্ছে ওই তথ্যগুলো লিডে জমা হবে। কাস্টমার ফোন নাম্বার এগুলো দিলে লিডে জমা হবে। আর কাস্টমার যখন অর্ডার করবে, তখন এই অর্ডারটা হচ্ছে এইখানে এসে জমা হবে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। তো আমাদের এই পেজে নিত্য পণ্য, এই পেজে আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাতে পারি যে কিভাবে কাজ করছে। এখানে প্রথমে আপু বলে সম্বোধন করছে। তো আপনি এখানে এআই পার্সোনাতে, আমি এখানে ভাইয়া আপু লেখার কারণে আসলে এটা দিচ্ছে। তো আপনি এখানে এআই পার্সোনাতে এই মেল ফিমেল এটুকু উঠাই দিলে সে আর ভাইয়া আপু এইভাবে বলার প্রয়োজন নাই। সেভ করে রাখলে সে আর ওই ভাইয়া আপু বলবে না। তো এরপরে দাম 2200 টাকা নিতে চাই।
আচ্ছা, ঈদুল আজহা উপলক্ষে ডেলিভারি চার্জ আমি ওখানে যে ইয়াটা দিয়েছিলাম, আপনি এই সময় অর্ডার করে রাখতে পারবেন, 3 তারিখের পরে ডেলিভারি দেওয়া হবে। তো যেই নোটিশটা দিয়ে রাখতে বলছে আমি নোটিশটা দিচ্ছে। তো আমি নাম, ফোন নাম্বার এবং ডেলিভারি ঠিকানা দিন। বড় একটি প্লেট মূল্য 2200 টাকা, ডেলিভারি চার্জ 150 টাকা, 350 টাকা অর্ডার করব। হ্যাঁ, কনফার্ম। অর্ডার আইডি ঈদুল আজহা উপলক্ষে ডেলিভারি বন্ধ থাকবে, আবারও নোটিশটা দিয়ে দিল, এই জন্য করতে পারবেন। আচ্ছা, তো অর্ডার কনফার্ম করা হয়েছে, 79 নম্বর আইডি। তো এরপরে আমরা যদি ড্যাশবোর্ডে আসি, তো এইখানে দেখেন যে এখানে অর্ডারটা কিন্তু চলে আসছে, অর্ডারটা পেন্ডিং অবস্থায় আছে। তো এইখানে আপনি হচ্ছে যখন অর্ডারটা কনফার্ম করবেন, এটা ফোন দিয়ে অনেকে কনফার্ম করে, তো ফোন দিয়ে সাপোজ আমি ধরলাম ফোন দিয়ে একে কনফার্ম করা হয়েছে, আপনি এখানে মার্ক অ্যাজ কনফার্ম লিখে দিলেন। তো যখন এখানে কনফার্ম এখানে দিলেন, তখন কিন্তু দেখেন এখানে আপনার অর্ডার 79 নম্বর বড় প্লেট কনফার্ম হয়েছে। তো প্রত্যেকবার যখন আপনি এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করবেন, তখন কিন্তু ওই কাস্টমারের কাছে একটা অর্ডারের ইয়া যাবে, এই যে অর্ডার এখন প্রসেসিং শীঘ্রই ডেলিভারি দেওয়া হবে। তো এইভাবে কাস্টমার ইনস্ট্যান্টলি জানতে পারবে তার অর্ডারের কী অবস্থা। তো এই হচ্ছে আমাদের কাস্টমার সাপোর্ট এআই অ্যাসিস্ট্যান্ট। আপনি যদি আরও কোনো আলোচনা করতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানান বা আমাদের সাপোর্ট নম্বরে যোগাযোগ করতে পারেন।